পুশিন করা হয়েছে। দেখেন অনেককে কিন্তু বাংলাদেশে পুশিন করা হয়েছে, এটা বিজেপি সরকারের এক ধরনের সহায়তায়। আপনার কি মনে হয় এবারে তিস্তা চুক্তির একটা সুরাহা হবে কিনা? আমার কাছে মনে হয় যে এটি অত্যন্ত কঠিন, কারণ কলকাতার মানুষ তারা কিন্তু আবার তাদের জায়গা থেকে জাতীয়তাবাদের রাজনীতি করে, অর্থাৎ তাদের স্বার্থ আগে। এই স্বার্থ তারা এমনভাবে দেখে যে যদি তারা তিস্তা চুক্তি বাস্তবায়ন করে সেক্ষেত্রে আমরা বেশি উপকৃত হব, মানে বাংলাদেশের মানুষ তাদের তুলনায়। এখন এটি আসলে খুব কঠিন। তারপরেও যেহেতু বিজেপি বারবার অভিযোগ করছিল নরেন্দ্র মোদী যে ওই রাজ্যে আমাদের আসলে করার কিছু নাই, কারণ ওই রাজ্যের সরকার মানুষ তারা আসলে এই চুক্তি বাস্তবায়ন হওয়ার সুযোগ দেয় না। যেহেতু বিজেপির একজন সাম্প্রদায়িক নেতা, তিনি এখানকার কেন্দ্রীয় সরকার এবং মানে কেন্দ্রীয় সরকার এবং মানে আপনি যেটা বললেন আর কি যে বিজেপির মধ্যে কোনো তফাৎ আসলে নেই, তাহলে কি মানে সুরাহা হবার কোনো পথ বা সেই কথা তারা রাখবে কিনা বিজেপি? না, আমি সেটাই বলছি। দেখেন এখানে যদি অন্য কোনো নেতা নির্বাচিত হতো সেক্ষেত্রে কিছুটা হয়তো আমরা আশার আলো দেখতে পেতাম। এমন একজন ব্যক্তি সেখানে নির্বাচিত হয়েছেন, তিনি বাংলাদেশকে নিয়ে অপরাজনীতি করে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের মিথ্যাচার করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দখল করবেন এই ধরনের কথাবার্তা বলে, বাংলাদেশে গণ অভ্যুত্থানের নামে অবৈধভাবে আরেকটি শক্তির উত্থান হয়েছে, নানান কথাবার্তা বলেই কিন্তু তিনি এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে মানে তিনি এক ধরনের ক্ষমতায় এসেছেন। দেখেন আমার কাছে মনে হয় সে দেশের মানে ওই অঞ্চলের মুসলমানরা এখন তার হাতে অত্যন্ত অনিরাপদ। তিনি কিভাবে আসলে সেখানে ক্ষমতায় আসলেন? দেখেন নাগরিকত্ব অসংখ্য মানুষের, ভাই বললেন প্রায় 90 লাখ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে, ভোটার ট্রান্সফার করা হয়েছে এক অঞ্চল থেকে আর এক অঞ্চল, যাতে করে ওই অঞ্চলে বিজেপি জিততে পারে। মনে করেন যে একটা অঞ্চলে বিজেপির অনেক ভোট বেশি ছিল, সেখান থেকে একটা পোর্শন ভোট আর একটা জায়গায় যেখানে কম ছিল নিয়ে এসেছে একটা ব্যালেন্স করার জন্য, যাতে করে দুইটা জায়গায় জিততে পারে। ধর্মীয় ট্রাম্প কার্ড তারা তো খেললোই মিথ্যাচার করে। পুশিন করা হয়েছে, দেখেন অনেককে কিন্তু বাংলাদেশে পুশিন করা হয়েছে, এটা বিজেপি সরকারের এক ধরনের সহায়তায়। এছাড়া এই যে আমি আগেই বলেছি যে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা, এখন যে ব্যক্তি মিথ্যাচার করে অপরাজনীতি করে সেখানে এ ধরনের ক্ষমতায় আসলো এবং ওই অঞ্চলের হিন্দুদেরকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসলো, সেক্ষেত্রে সে আবার বাংলাদেশের কল্যাণে কোনো কাজ করবে, চুক্তি বাস্তবায়ন করবে, এটা আসলে আমার কাছে মনে হয় না।